2-3 দিন যাবৎ একটা টপিক বারবার স্ক্রল করলে আসতেছে, মানে বারিশা আপুকে নিয়ে অনেকগুলো স্ক্রিনশট মানে অনেকে প্রচার করতেছে। সেখানে মার্জিয়া সিমিন নামের একটা আপু আছে, তাকে আমি চিনতাম না। ফার্স্ট টাইম ওই বারিশা আপুকে নিয়ে করাতে হয়তো তার লাইভটা আমার সামনে আসছে। দেখলাম আচরণটা খুবই উগ্র। তো প্রথম আমি অনেকগুলো কমেন্ট করেছিলাম, সেখান থেকে সে আমাকে অনেক ধুয়ে দিয়েছে, তার আচরণটা খুবই জঘন্য ছিল। তো ঠিক আছে, তা আমি বুঝতে পারিনি। পরবর্তীতে উনি ৩৮টা নাকি ৪০টি স্ক্রিনশট শেয়ার করেছে। তার মধ্যে এখানে ফার্স্ট আমি স্ক্রিনশটটাই প্রথম স্ক্রিনশটটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। স্ক্রিনশটটা পড়ার পর বুঝতে পেরেছি যে আসলে সবাই এতদিন ভয়ে বা এমনি মুখ বন্ধ রাখতো। উনি নাম্বার 1 ব্র্যান্ড প্রমোটার হিসেবে ওনার হয়ে কেউ কথা বলতো না। আর কথা বলবে কীভাবে? কেউ কথা বলে নাকি উনি মানহানির মামলা করে দেয় বা কেস করে, মামলা করে, এই ভয়ে কেউ কথা বলে না। অলরেডি উনি সিমিন মনে হয় ওনার নামে করেছে বা কার নামে সাইবার বুলিংয়ের মামলা করেই আসছে আজকে। যাই হোক, আমি আপনাদের সাথে ওনার এই স্ক্রিনশটটা একটু শেয়ার করি। হানি বিলস কেক্স থেকে একটা পোস্ট শেয়ার করেছে যে মার্জিয়া খান সিমিন আপু একটা মাস্টারপিস, সব বের হচ্ছে এখন ওনার কথা বলাতে। আমি আরেকজন ব্যক্তির কথা বলতে চাই, শীঘ্রই বলবো। যাই হোক, ওই পোস্টটা ছিল এটা। এই যে কেকটা দেখতে পাচ্ছেন, এটা পিআর দেওয়া হয়েছিল, বাট আজ পর্যন্ত এই কেকের পিকচার পোস্ট করছে না, ভিডিও করছে, মানে এই পোস্ট পিআর পাঠাইছে কিন্তু কোনো পোস্ট ভিডিও উনি পোস্ট করেন বাড়িসহ। কিন্তু ঠিকই কেকটা খেয়ে ফেলেছে। এই কাজটা কিভাবে করে আমি জানি না। এই কেকটা বানাতে আমার অনেক সময় নষ্ট হয়েছে, আমার অনেক টাকা নষ্ট হয়েছে, ডেলিভারি টাকাটাও দিছি। দিন শেষে আমার লাভ কি হলো? আমার সব লস হয়েছে। এইভাবে মানুষকে ঠকানো উচিত না। পিআর যদি প্রমোশন করতে না পারেন তো কেন পিআর নেন? কেক খেতে ইচ্ছে হলে কিনে খান, ফ্রিতে কেন খেতে হবে মানুষকে ঠকিয়ে? উপরে আল্লাহ আছে, আমি তো কোনো একদিন এটা মাফ করব না। সেমভাবে দেখলাম মুনাস কেক ওয়ার্ল্ড এর সাথেও করছে। এসব কি হচ্ছে ভাই? নাম দিয়ে যাটা করবে, ওনার কষ্ট আমাদের কোনো কষ্ট হয় না কেক বানাতে, কেকের জিনিস কিনতে। অনেকের মতো আমাদের হারাম টাকা না। ঠিক আছে, আসলে এই পোস্টটা আসলে আমার হার্ট টাচিং করেছে। এটা খুবই জঘন্যতম কাজ করেছে। ওনাকে পিআর পাঠাইছে, উনি খাইছে দাইছে, ভিডিও দেনে, পোস্ট করে নাই। অনেকে নাকি টাকাও দিছে, ৫-৬ হাজার টাকা দিয়েছে। আবার উনি নাকি পোস্টের জন্য আলাদা টাকা, লাইভের জন্য আলাদা টাকা, স্টোরির জন্য আলাদা টাকা পে করতে হয় আলাদাভাবে। ওইরকম স্ক্রিনশট ওনাদের কথাবার্তার মধ্যে দেখলাম। যাই হোক, বারিশা আপুর উপর একটা বিশ্বাস ছিল, সম্মানের জায়গা ছিল। যত কথাই বলি না কেন, আমার আলাদা একটা রেসপেক্ট ছিল। উনি অনেক পরিশ্রম করে, ধৈর্যশীল। আসলে লাইভে সুন্দর কথা বলে, কিন্তু ইনবক্সে কথাবার্তার মধ্যে ওনার মধ্যে অনেক অহংকার, দাম্ভিকতা, কোনো মানে ছাড় নাই। কথার মধ্যে বোঝা যায়। অনেকে বলে ম্যানেজার কথা বলে, অনেক সময় উনি কথা বলে। যাই হোক, আর বেশি করা ঠিক না সব কিছু নিয়ে। আর আমি জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা। যারা পোস্ট করতেছে সবাই তার মিথ্যা না। যাই হোক, আমি মনে করি যে ওনার জায়গা থেকে উনি এখন আস্তে নিজে ঠিক হয়ে যাবে। এই জিনিসগুলো হচ্ছে তো ওনার সাথে ইদানিং, ওনার সময়টা খারাপ যাচ্ছে। আর সব মানে গোমর ফাঁস হচ্ছে। আমি মনে করি এখন নিজেকে উনি শুধরেই ফেলবে। আর আমার ভুল ত্রুটি হলেও ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই। আমি আসলে ওনার হয়ে কথা বলে অনেকগুলো গালি খেয়েছি। আর ওনার প্রতি আর আসলে বিশ্বাস, সম্মান কোনোটাই নেই।